ভাই, আজকে আপনাদের বাহিরদিয়া বাজারে সব দোকানপাট বন্ধ ছিল কেন? মূলত আমাদের মামুনুল হক আসছিল, একটা প্রোগ্রাম ছিল আমাদের। আমরা প্রত্যেক ব্যবসায়িকরা দোকান বন্ধ করে এলাকার সমস্ত জনগণ একত্রিত হয়ে আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। এজন্য মূলত বাজারের দোকানপাট বন্ধ ছিল। পুনরায় আমরা শান্তিপূর্ণভাবে মিটিং শেষ করে সন্ধ্যার দিকে বাজারে এসে আমরা আবার পুনরায় ওই দোকান চালু করি। মূলত কারণ হচ্ছে এটাই, আর কোনো কারণ নাই। আপনাদের কি কেউ ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ রাখেছে? না, এরকম কোনো প্রশ্নই আসে না, এরকম কোনো কথাও হয় না, এরকম কোনো ওই কারো হুমকি দামকি কারো কিছুর জন্য আমরা কোনো ব্যবসায়িকরা দোকান বন্ধ রাখি নাই। আমরা ব্যবসায়িকরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমরা সেই মিটিংয়ে উপস্থিত হই। বন্ধুগণ, আপনারা শুনতে পারলেন একজন ব্যবসায়ীর অভিমত। আমি এখন আর একজন ব্যবসায়িকের কাছে যাব। তো আমি তার কাছে জানতে চাইবো যে দোকান কেন বন্ধ রাখছিলেন। তো পাশে একটি দোকান রয়েছে। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আজকে আপনাদের বাহিরদিয়া বাজারে দোকানপাট বন্ধ ছিল কেন? আমাদের এইখান থেকে রিক্সা মার্কার প্রতীকের জন্য নগরকান্দা সবাই মিলে গেছিলাম, এই জন্য সব দোকানপাট বন্ধ ছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে আমাদের এখানে কোনো চাপ দেওয়ার কোনো ইয়া নাই, সবাই মিলিতভাবে চলে গেছি। আমরা গ্রামের সবাই গেছি, এখানে কেউ দোকান বন্ধ করার জন্য কেউ আমাদেরকে কোনো চাপ দেয় না, নিজের ইচ্ছায় গেছি, স্বেচ্ছায়। তাহলে আপনার সেই ইচ্ছায় গেছেন, আপনাদেরকে কোনো চাপ টাপ দিয়ে দোকান বন্ধ রাখে নাই? ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটি দোকানে এসেছি। তো দোকানদার কে? আমি। আপনি? তো আজকে আপনাদের বাহিরদিয়া বাজারে সকল দোকানপাট বন্ধ ছিল, মূলত কেন? দোকান বন্ধ রেখে যার মিছিলে গেছে দোকান গেছে, এটা কোনো ই না। আসলে আমরা শুনতে পাচ্ছি গুঞ্জন যে দোকান আপনাদের চাপ দিয়ে বন্ধ করা হচ্ছে বা হয়েছে, এটা কি সঠিক? এটা ভুল ধরো। এটা ভুল, কেউ কোনো চাপ প্রয়োগ করে না আপনাকে? এরকম কোনো ই হয় না। মুরব্বী, আপনারা কি গেছিলেন? ইসলাম ইনশাল্লাহ। এখানে আরো অনেক মুরব্বীগণ আছে। আসসালামু আলাইকুম। আপনারা কি মিছিলে গেছিলেন? এখানে একজন মান্যগণ্য ব্যক্তি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কি মিছিলে গেছিলেন আপনি? আমি মিছিলে গেছিলাম, আমার শরীর ভালো না, আমি বাজারে ছিলাম। আমি এই আশেপাশে এখান দিয়ে ছিলাম, শরীর ভালো দিয়ে যাই নাই। তবে এই দোকানদার যারা গেছে কোনো চাপের মুখে না, হুজুরের মহব্বতে, পুরো এলাকার একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক, একজন সম্মানী ব্যক্তি, তার যা নিজের খরচে নিজের ভাড়া দিয়ে নিজের খরচও গেছে। যার কোনো চাপ প্রয়োগ কেউ করে, সব দোকানদারাই গেছে, আবার এসে দোকান খুলছে, ব্যাস। সকলেই তো আমি একজন যুবক দেখতে পাচ্ছি। ভাই, আজকে আপনাদের বাহিরদিয়ার শুনতে পাচ্ছি সকলেই চলে গেছিল এবং বাজারে একটি দোকানও খোলা ছিল না। তো আসলে মূলত আপনিও কি গেছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম, মাত্র এসেছি আমরা। দোকান খুলছে আর কি। আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, আপনারা শুনতে পারলেন যে আসলে সকলেই গিয়েছিল, শুধুমাত্র এই মুরব্বী অসুস্থতার কারণে তিনি যান নাই। তো এই ছিল আমাদের বাহিরদিয়া বাজারের দোকানপাট। আর এছাড়া সবগুলা দোকানপাটই এই মুহূর্তে বন্ধ আছে, যে কারণে আমি আর কোনো সম্মানিত বন্ধুগণ, আমি আরেকজন দোকানদারকে পেয়েছি যার দোকানটি এখনো বন্ধ অবস্থায় রয়েছে। তো যদি আপনি একটু দিকে ঘুরে দাঁড়াইতেন। উনি হচ্ছে বাজারের সব থেকে বড় ব্যবসায়ী। তো ভাইজান, আজকে আসলে দোকান বন্ধ রাখছিলেন কেন আপনারা? আমি হুজুরের মিস্ত্রি গেছিলাম, আমার ভালোবাসার জন্য আমি সেদিন দোকান বন্ধ রাখছিলাম। আমার লোকজন আর নাই, আমি একলাই দোকানদারি করি। এছাড়া কি দোকানে কোনো চাপ টাপ দিয়ে আপনাকে বন্ধ করা হয়েছে? কোনো চাপাচাপি নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে আসলে কোনো চাপাচাপি নাই, কেউ কোনো চাপ প্রয়োগ করেন নাই, যার যার সেই ইচ্ছায় নিজের ইচ্ছায় দোকানপাট বন্ধ করে নিজেরা গিয়েছিলেন। তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্ত। তো বন্ধুগণ, ভালো থাকুন।